সাথে যুক্ত সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং এই স্কুলের সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, যাদের জন্য এই স্কুলের আজকের আমরা 25 বছরে দাঁড়িয়ে, তাদের সবাইকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছা জানাই আমরা বাংলা শুভ নববর্ষের সম্মুখে দাঁড়িয়ে। এই সময় দাঁড়িয়ে আমি এই স্কুল সম্মান যারা শিক্ষক রয়েছেন, যাদের সাথে নিয়মিত কথা হয়, যারা কিভাবে স্ট্রাগল করে এই বিদ্যালয়কে 0 থেকে 25-এ নিয়ে গিয়েছেন, তাদের কথা শুনেছি। আমার একটাই কথা বলার, আপনারা যারা দীর্ঘদিন এইভাবে পাশে ছিলেন, যারা অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন, এবং আমি দেখলাম যারা এই বিদ্যালয়ের প্রথম দিকের ছাত্রছাত্রী, আমি কয়েকজন শিক্ষকের মুখে শুনছিলাম যারা আজকের নিজের পায়ে দাঁড়িয়ে তারা সফল হয়েছে। তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে আগামী দিনে এই বিদ্যালয়ের পাশে থাকবার জন্য। বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা বর্তমানে রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই বিদ্যালয়কে শুধু এই অঞ্চল নয়, এই গণ্ডি ছাড়িয়ে আরো দূর দূরান্তে নিয়ে যাওয়ার জন্য। শুধু শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক সকল বিভাগ, এই সমস্ত বিভাগে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রচেষ্টা সবাই থাকতে হবে, শুধু বিদ্যালয়ের শিক্ষক বললে হবে না, শুধু অভিভাবক অভিভাবকটা নয়, যারা ছোটরা উপস্থিত রয়েছে, যারা তোমরা আনন্দ করছো, হয়তো বুঝতে পারছো না আমরা কি কথা বলছি, কি আলোচনা হচ্ছে, কিন্তু তোমাদের বলি তোমরা আমাদের ভবিষ্যৎ, এই বিদ্যালয়ের ভবিষ্যৎ। তাই আগামী দিনে তোমাদের হাত ধরে ইতিহাস আরো এগিয়ে যাক, আরো সফলতা পাক, এই কামনা করি। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা আপনাদের অভিজ্ঞতা, আপনাদের সহযোগিতা এই বিদ্যালয়ের সঙ্গে আরো এগিয়ে রাখবেন, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আর ছোটরা যারা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে আমি 2 লাইন গাইছি। তোমাদের জীবন আরো সুখময় হোক, আরো সফলতা আসুক। একটাই কথা বলবো, পড়াশোনা শুধুমাত্র আমাদের ডিগ্রি বাড়ায় না, এই পড়াশোনার মাধ্যমে আমাদের মান উন্নয়ন হয়, আমাদের চেতনার বিকাশ হয়, এবং এই চেতনার বিকাশ হলে আমাদের সমাজে যত সমস্যাগুলো তৈরি হয় তা আমরা দূর করতে পারি, আমাদের দেশ, আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য তোমাদের প্রয়োজন। এই তোমাদের উদ্দেশ্যে বলবো, ক্ষমা করো প্রভু, পথ যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই ক্লান্তিকে দূর করে আমাদের আরো এগিয়ে যেতে হবে, আমাদের দেশকে আরো উচ্চতায় নিয়ে যেতে হবে। সেই কামনা রইল। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণয় জানাই, আর ছোটদের জন্য ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।